আমাকে ডিজিএফআই অফিসে যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম যে কেন, বলে আমাদের কিছু জরুরি আলাপ আছে আপনার। ঢাকা শহরে ৫ মাস আত্মগোপনে ছিলেন পিনাকি ভট্টাচার্য। বাসা এবং অফিসে অভিযান চালায় ডিজিএফআই। এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন পিনাকি। কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এমন এক প্রশ্নে তিনি বলেন, ২০১৮ সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন চলছিল, যেদিন শহীদুল আলমকে গ্রেপ্তার করা হলো, সেদিন সকালে আমাকে ডিজিএফআই থেকে ডাকা হলো তাদের অফিসে যাওয়ার জন্য। যিনি ফোন করেছিলেন তিনি নিজের পরিচয় দেন মেজর ফারহান বলে। ভদ্রতা করেই আমাকে বলা হয়েছিল ডিজিএফআই অফিসে যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম, আমি সিভিলিয়ান, আমাকে কেন ডিজিএফআই ডাকবে? বলল, আমাদের কিছু জরুরি আলাপ আছে আপনার সাথে। পিনাকি জানান, এরপর দ্বিতীয় কলে রুড ভাবে তাকে জানানো হয় সেদিনই যেতে হবে এবং সন্ধ্যার আগেই তাকে ডিজিএফআই অফিসে যেতে হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তিনি বলেন, আমি আমার বন্ধু বান্ধব এবং যাদের সাথে হিউম্যান রাইটস নিয়ে অ্যাক্টিজম করতাম এ বিষয়ে তাদের সঙ্গে কথা বললাম। তারা সবাই বললেন আমি যেন না যাই এবং আমি যেন লুকিয়ে পড়ি। তখনই আমি লুকিয়ে পড়ি। পরদিন আমার বাসায় ডিজিএফআই রেড করে, অফিসে রেড করে। আমি কোথায় তা জানার জন্য। পিনাকি বলেন, আমি ৫ মাস প্রায় আত্মগোপনে ছিলাম নানা জায়গায় ঢাকা শহরেই। তারপরে নির্বাচন হয়ে গেলে তখন মনে করলাম লুকিয়ে থাকাটা অনুচিত। আমার বাসার সামনে ডিজিএফআই গার্ড বসালো, সারাক্ষণ ধরে নজরদারি এবং আমাকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তারপর আমার দেশ ছাড়তে বাধ্য হওয়া, তা না হলে ডিজিএফআই আমাকে ধরে নিয়ে যেত। তিনি জানান, আমরা জানি ডিজিএফআই যাদেরকে ধরে নিয়ে যায় তাদের বেশিরভাগই ফিরে না। ওই সময় যারা গুম হয়েছে তাদের একটা ডকুমেন্টেশন করছিলাম। সে সময় আমি জানতে পেরেছি যে যারা গুম হয় তাদের ডিজিএফআই এভাবে ডেকে নিয়ে যায়, সে ভিকটিম, তারপর সে আর কখনোই ফিরে আসে না। ন্যাচারালি তখন আমিও এটাই ভেবেছি যে আমার কপালে হয়তো এটাই ঘটতে যাচ্ছে। সেজন্যই আত্মগোপনে যাওয়া এবং দেশ ছাড়তে বাধ্য হওয়া। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে স্টেট কার্ডের আয়োজনে ভার্চুয়ালি অংশ নেন পিনাকি ভট্টাচার্য, আর সেখানে তিনি এসব কথা বলেন। ফিরোজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।